বিসমিল্লাহির রহমানির রহিম। সীমা কিচেন ফুড। আমি আজকে আপনাদের কাছে রেসিপি বানিয়েছি এই যে তাল। এখানে তাল দিয়ে আমি এই যে এখানে চালের গুঁড়া দিয়ে আমি এটাকে মদন বাজাও বলা যায়, এটাকে গাট্টা বাজাও বলা যায়। আজকে আমি বানাবো, আপনারা আমার ফুল ভিডিওটা দেখুন যে আমি কীভাবে বানাচ্ছি। তো আমি এখানে একটা বাটি নিয়েছি, এই বাটিতে আমি এক বাটি পরিমাণ দেবো আমি চালের গুঁড়া, পরিমাণ মতন দিব আমি লবণ, দিব 1 চামচের মতন দেবো আমি কালো জিরা। তো সবগুলো উপকরণ আমি একসঙ্গে একটু নাড়া দিয়ে নেব। তো আমি দিব পরিমাণ মতন একটু সয়াবিন তেল দিয়ে দিব। সয়াবিন তেল দিয়ে এভাবে একটু নাড়া দিয়ে মতো নিতে হইব। তো এই দেখেন এই যে তালটা আমি চালের গুঁড়াটা এইভাবে দেখুন আমি এখানে মুট করে নিচ্ছি, দেখেন একদম দলা ফাঁকে যায় এই যে এইভাবে দেখুন। তো আমি এখানে এই যে পরিমাণ মতন তাল গুঁড়া দিব, আমি চিনি দিয়ে দিচ্ছি, আলাদাভাবে আমি কোনো চিনি দিই নাই। তালটা আমি অল্প করে করে দিতেছি আর মাখতেছি। তো দেখুন এই যে তাল দিয়ে একটা শক্ত দুধ তরকারি এনেছি, এখন আমি রুটির মতন বানিয়ে নেব। তো এখানে আমি একটা রুটির মতন আমি শেপ করে নিব। এটা বেশি পাতলা করা যাবে না, বেশি ভারীও করা যাবে না। তো এখানে আমি এই দেখেন রুটিটা এটা বেশি ভারীও করি না, বেশি পাতলা করি না। এখন আমি একটা ছুরির সাহায্যে এটা আমি কেটে নিব। তো দেখুন এই যে এভাবে কাটবো সমান করে, এই যে এভাবে কাটে নেব, শেপ করে নেব। তা আমি এইভাবে এই যে পিঠাগুলো এইভাবে ছোটো ছোটো করে আমি খুঁড়ি করে কেটে নিব। দেখুন এই যে এইভাবে ছোটো ছোটো করে কেটেব। তো দেখলেন তো আমার এই যে মদন ভাজা বলা যায়, গাঁঠা ভাজা বলা যায়। দেখুন আমি এইভাবে ছোটো ছোটো করে কিউর করে কেটে নিছি। তা আমি এখানে এখন আমি ভাজার জন্য আমি নিয়ে যাব। তো দেখুন এখানে আমি কিছু পরিমাণে সয়াবিন তেল দিছি ভাজার জন্য। এখন আমি আস্তে আস্তে সবগুলো আমি মিনাক্কেল দিয়ে দিব। তো আমার সবগুলো মিনাক্কেল দেওয়া হয়েছে। এর মধ্যে কিন্তু চুলাটা কোনো ক্রমে হাইটে রাখা যাবে না, মিডিয়াম টু লোর মাঝামাঝি রাখতে হবে, তা না হলে এগুলো পুড়ে যাবে, ভিতরে দিয়ে কাঁচা থাকবে। চুলাটা কমিয়ে রইলে কিন্তু এগুলো মশমশা হবে। তো দেখুন এইভাবে একদম এগুলো মশমশা হবে। তো দেখুন আমার এই যে কটকেটা হয়ে গেছে গা। আপনারা আমার মতন এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করুন। এখন আমি সবগুলো তুলে ফেলবো। তো দেখলেন তো আমার এই যে কটকরি ভাজাটা, মনক্কা বলা যায়, কটকরি বলা যায়। দেখেন এটা কত একদম এই যে একদমই মশমশা। এটা একটু ঠান্ডা হলে আর একটু মশমশা হবে, গরম তাই আমি ভাঙতে পারতেছি না। আপনারা আমার মতন এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করুন। প্লিজ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।